লালমনিরহাটের কালীগঞ্জের সীমান্ত ঘেঁষা দুলালী গ্রামের ভোরবেলা যেন নতুন ইতিহাসের জন্ম দেখছে। সূর্য ওঠার আগেই গ্রামে শোনা যায় শুকনো পাতার কচমচ শব্দ। কেউ পাতাগুলো কাটছে, কেউ বা ছোট ছোট করে ছড়িয়ে দিচ্ছে। দূর থেকে সবুজের চাদরে মোড়া গ্রামটিকে দেখে মনে হয় এ যেন বাংলাদেশের মশলা বিপ্লবের নতুন সূচনা। গ্রামের শেষ প্রান্তে আছেন একজন মানুষ, মোহাম্মদ ইউনুস আলী, বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। তিনি নিজের তেজপাতার বাগানের দিকে তাকিয়ে গাছের পাতায় হাত বুলিয়ে বলেন, এই গাছগুলোই আমার সৈনিক, দেশের অর্থনীতির জন্য এরা যুদ্ধ করবে। ভারতের শতাব্দী প্রাচীন মশলা সাম্রাজ্যের পতনের মাঝেই লালমনিরহাটের এই ছোট্ট গ্রাম এক নতুন লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে। একসময় ভারত ছিল পৃথিবীর মশলাবাজারের একচ্ছত্র অধিপতি। কেরালা থেকে কলকাতা, গুজরাট থেকে গোয়া পর্যন্ত ভারতীয় দারুচিনি, এলাচ, জিরা, তেজপাতা ছাড়া কোনো দেশের রান্নাঘর পূর্ণতা পেত না। বাংলাদেশও পুরোপুরি নির্ভর করত ভারতীয় মশলার উপর। কিন্তু কয়েক মাস আগেই এই সাম্রাজ্যে ভাঙন ধরে সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, আমেরিকা শুধু এক দেশ নয়, একের পর এক দেশ ভারতীয় মশলায় ক্ষতিকর উপাদান পাওয়ায় নিষিদ্ধ করতে শুরু করে। বিশ্বমিডিয়া প্রশ্ন তোলে, ভারতীয় মশলা কি এখন ঝুঁকিপূর্ণ? দেশে আমদানিকারকদের মাঝে আতঙ্ক, বাজারে অস্থিরতা, আর কেরালার দারুচিনির সুবাসে মিলেমিশে যায় সন্দেহের বিষগন্ধ। ঠিক এই সংকট মুহূর্তে বাংলাদেশ নীরবে শুরু হয় আত্মনির্ভরতার এক বিপ্লব। 2016 সালে অবসর নেওয়া সার্জেন্ট ইউনুস আলী অন্যদের মতো ছোট ব্যবসা না খুলে হাতে নেন কুড়াল আর শুরু করেন 350 একর জমিতে বিশাল তেজপাতার বাগান। 2 বছরের মধ্যেই তার বাগানের তেজপাতা এত উন্নত মানের হয়ে ওঠে যে বাজারে দ্রুত চাহিদা তৈরি হয়। এখন তিনি বছরে আয় করেন প্রায় 3 থেকে 4 লাখ টাকা। তিনি বলেন, দেশের জন্য আগে অস্ত্র ধরেছি, এখন মাটি চাষ করছি। অবসরে থেকেও 10 লাখ টাকা আয় স্বপ্ন দেখছেন তিনি। তার বাগানের সাফল্য ছড়িয়ে পড়েছে গ্রামের পর গ্রামে এবং লালমনিরহাট যেন ধীরে ধীরে হয়ে উঠছে বাংলাদেশের নতুন মশলা চাষের রাজধানী। এখন ধানক্ষেতের পাশে গড়ে উঠছে মশলার ক্ষেত, কারণ মশলা চাষে খরচ কম কিন্তু লাভ 3 থেকে 4 গুণ বেশি। এক গাছ লাগালে সারা বছর ফল পাওয়া যায়। বছরে 3 বার ফসল হয়। 1 বিঘা জমি থেকে আয় হয় 70-80 হাজার টাকা পর্যন্ত। কৃষকেরা শুকনো পাতা বিক্রি করেন 110-120 টাকায়, আর এই পাতায় ঢাকায় উঠলে দাম হয় 350 টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সঠিক বাজার চেইন ও সরকারি সহায়তা না থাকায় কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষি কর্মকর্তারা মনে করেন, শুকানোর একক, প্যাকেজিং ইউনিট ও মার্কেটিং সাপোর্ট পেলে লালমনিরহাটের মশলা সারা দেশেই রাজত্ব করবে। এদিকে ভারতের মশলা সাম্রাজ্য এখন বড় ধরনের সমস্যায়। বাংলাদেশ ইতিমধ্যে উৎপাদিত হচ্ছে দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ, জিরা ও আরও 30 এর বেশি মশলা। সরকারের লক্ষ্য 2026 সালের মধ্যে মশলার দাম 50% কমানো। ভারতীয় বড় কোম্পানিগুলো কম দামে পণ্য দিয়ে বাংলাদেশ বাজার ধরে রাখতে চাইছে, কিন্তু বাংলাদেশও ধীরে ধীরে নিজস্ব শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। এটা শুধু কৃষির লড়াই নয়, এটা অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধ। তেজপাতার ঘ্রাণে মোড়া এই লড়াই যেন প্রতিটি গ্রামের কৃষকের হাতে লেখা এক নতুন ইতিহাস। আজ বাংলাদেশের উত্তরাঞ্চলের মাঠে যখন কৃষকেরা তেজপাতা শুকাচ্ছেন, তারা হয়তো ভাবছেন না যে তারা আসলে একটি বৈশ্বিক পরিবর্তনের অংশ হয়ে উঠছেন, কিন্তু বাস্তবে গ্রামের সাধারণ মানুষের হাতেই লেখা হচ্ছে অর্থনীতির নতুন অধ্যায়। ভারতের সাম্রাজ্য যখন নড়বড়ে, তখন বাংলাদেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলছে, আমরা পারি, আমরা এগোবো এবং বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেব। এটাই আত্মনির্ভরতার জয়গান, এটাই বাংলাদেশের গর্বের নতুন গল্প।